এক গভীর জঙ্গলে ছিল এক খুব দ্রুতগামী খরগোশ, যার নাম ছিল চপলা। চপলা এত দ্রুত দৌড়াতে পারত যে নিজেকে বনের সবচেয়ে সেরা দৌড়বিদ মনে করত। তার এই গতি নিয়ে তার গর্বের শেষ ছিল না। সে প্রায়ই বনের অন্যান্য ধীরগতির প্রাণীদের নিয়ে হাসাহাসি করত। অন্যদিকে সেই জঙ্গলেই থাকত একটি কচ্ছপ, যার নাম ছিল ধীর। ধীর খুব শান্ত এবং পরিশ্রমী ছিল। সে তার নিজের গতি নিয়ে কোনোদিনও গর্ব করত না, বরং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল। একদিন চপলা কচ্ছপকে দেখে ঠাট্টা করে বলল, আরে ধীর, তোমার এত ধীরে হাঁটার কারণ কি? তুমি কি কখনো কোথাও সময় মতো পৌঁছাও? ধীর মাথা নিচু করে হাসল এবং বলল, চপলা ভাই, হয়তো আমি তোমার মতো দ্রুত নই, কিন্তু আমি চেষ্টা করি সব সময় আমার গন্তব্যে পৌঁছাতে। চপলা তা শুনে আরও জোরে হাসল এবং বলল, ঠিক আছে, তাহলে চলো একটি দৌড় প্রতিযোগিতা হোক, দেখি কে জিততে পারে। ধীর এই প্রস্তাবে রাজি হয়ে গেল। বনের সব প্রাণী জড়ো হল এই অদ্ভুত প্রতিযোগিতা দেখার জন্য। শিয়াল ছিল বিচারক। দৌড় শুরু হল। দৌড় শুরু হতেই চপলা বাতাসের বেগে ছুটতে শুরু করল। সে এত দ্রুত এগিয়ে গেল যে কিছুক্ষণের মধ্যেই কচ্ছপকে তার চোখে ধুলো হয়ে গেল। চপলা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে ভাবল কচ্ছপ তার থেকে অনেক পিছনে পড়ে আছে এবং তার জেতা নিশ্চিত। কিছু দূর এগিয়ে গিয়ে চপলা দেখল রাস্তার পাশে একটি সুন্দর সবুজের মাঠ। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। সে ভাবল, আরে, কচ্ছপ তো এখনো অনেক দূরে, আমি একটু বিশ্রাম নিতেই পারি। এই ভেবে সে সেই মাঠে শুয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীর তার নিজের গতিতে অবিচলভাবে হেঁটে চলেছে। সে একবারও থামেনি। সে জানত তার জেতার একমাত্র উপায় হল নিরন্তর এগিয়ে চলা। চপলা যখন ঘুমিয়েছিল, কচ্ছপ তার পাশ দিয়ে চুপচাপ হেঁটে চলে গেল। যখন চপলার ঘুম ভাঙল, সে দেখল সূর্য প্রায় ডুবতে বসেছে। সে তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করল। কিন্তু যখন সে শেষ রেখার কাছে পৌঁছাল, সে দেখল কচ্ছপ সেখানে পৌঁছে গেছে এবং বনের অন্যান্য প্রাণীরা তাকে ঘিরে ধরে আনন্দ করছে। চপলার গর্ব মাটিতে মিশে গেল। সে বুঝতে পারল যে কেবল দ্রুতগামী হলেই হয় না, নিরন্তর চেষ্টা এবং আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। কচ্ছপ তার ধীর কিন্তু অবিচল গতিতে প্রমাণ করে দিল যে ধীর এবং অবিচলভাবে যে কাজ করে সেই জয়ী হয়।